আমাদের জীবন আমাদের আফসোসের কারণ হবে। জীবনটা নিয়ে আফসোস করব, দেহটা নিয়ে আফসোস করব। প্রত্যেকটা জিনিসই মোটা মোটা 5টা বলছেন, এই 5টার ভিতরেই সবগুলা ঢুকানো আছে। যেমন হাদিসে আসছে, হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবন একদিন আফসোসের কারণ হবে। যদি আজকে আমি এটাকে মূল্যায়ন না করলাম, তো জীবন আফসোসের কারণ হবে। এই জন্যই আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতকে সুযোগ দেওয়ার কারণেই এটা। অপেক্ষা করার কারণেই এটা। আল্লাহ অপেক্ষায় থাকেন। যদি অপেক্ষায় না থাকতেন তাহলে এই কথা বলতেন না, ইন আতানি লাইলান কাবিলতু। সারাদিন পার হয়ে যাওয়ার পরে যখন রাত্রে ফিরে আসে তো আমি গ্রহণ করে নিই, বুকে টেনে নিই, বুকে তুলে নিই। আবার এটা বলতেন না, ইন আতানি নাহারান কাবিলতু। সারা রাত্র কেটে যাওয়ার পরে দিনে যখন আবার ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে, তো আল্লাহ বলেন কাবিলতু, আমি বুকে টেনে নিই, আমি গ্রহণ করি। এটা কোনোদিন বলতেন না। এই জন্য আফসোস একদিন মানুষ করবে, খুব করবে, এক একটা জিনিস নিয়ে করবে। আর বললাম না, কোরআনে এটা সুস্পষ্ট। ইয়া লাইতানিও আছে, ইয়া লাইতাহাও আছে। মানুষ আফসোস করে বলবে হিসাব কিতাব যদি নাই হইত। কিন্তু দুনিয়াতে তো বলে দিছেন লা তুসআলুনা আনিন নাঈম, হিসাব কিতাব আমরা নিব। আবার মুক্তি পাওয়ার পদও বলে দিছিলেন, রাস্তাও দেখায় দিছিলেন যে কেউ যদি চায় যে আমি হিসাব কিতাবের সম্মুখীন হইতে চাই না, ওর জন্য রাস্তাও দিছিলেন, এক্সিট দিয়া দিছিলেন, এক্সিট, যে তুমি এই এক্সিট দিয়া বেরিয়ে যেতে পারো। এরকম বিভিন্ন জায়গায় এক্সিট থাকে। হ্যাঁ, এমার্জেন্সি ডোর, বাহির হওয়ার রাস্তা আছে, ওটাও দেখায় দিছেন। ওটা দেখায় দিছেন, বলছেন তাহলে সারাদিন ইস্তেগফার করতে থাকো, মাপ চাইতে থাকো, অগণিত বার ইস্তেগফার করো। পারতেছো না, আপত্তি নেই, কিন্তু সরি বলো, মাপ চাও। যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক, আমারও বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক। একজনও তৈরি যদি হয়, একজনেরও যদি বুঝে আসে, আর সে যদি তৈরি হইল, তাহলে একজনের কারণেই দুনিয়াটা টিকা থাকবে। এটাও ঘোষণা আছে, একজনের কারণে দুনিয়া টিকা রাখবে, জগৎটা টিকা থাকবে, কিয়ামত আসবে না। একজন তৈরি হলো বহুত। জন্য বলছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আরেক রাওয়ায়াতে আছে খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবাই বুঝবে এমনও না, সবাই বুঝতেও চাবে না। সবাই যদি বুঝতো, সবাই যদি মুসলমান যদি বুঝতো, তাহলে তো মুসলমান সমস্ত শিক্ষার আগে কোরআন শিখতো আগে।
কোরআন আগে শিখত, কেননা আল্লাহর কালাম। অনেক সময় এরকমও বলে যে উনি যদি কথা বলে তো আমি বলবো, আবার এরকমও বলে উনি যখন বলছে তো আমি না বলে যাই। আল্লাহ বন্দার সাথে কথা বলবে আর বন্দা এটা শিখবে না, এটা হয়ই না, এটা কোনো যুক্তিতে আসে না। যদি আল্লাহকে আল্লাহ মানে, সৃষ্টিকর্তা যদি মানে, লালন পালনকারী যদি মানে যে আল্লাহ আমার লালন পালনকারী, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ আমার নিরাপত্তা দাতা, এরকম এই শব্দগুলা যদি মানে, তাহলে এটা কোনো মতে যুক্তিতে আসে না। সে কোরআন শিখবে না, শুধু পড়া শিখবে না, তর্জমা সহ শিখবে। নাইলে কি বললো বুঝবে কি করে? কি বললো বুঝতে হবে না। আগের যুগে তো চিঠি পড়তে না পারলে যে পড়তে পারতো তার বাড়ি পর্যন্ত হাইটা যেত, দেখি চিঠিতে কি লেখছে, ঠিক না? হ্যাঁ, তর্জমা সহ শিখত, কিন্তু না, 90-95 ভাগই তো কোরআন পড়তে জানে। কিন্তু আরেকটা তো আরো বড় দুঃখের বিষয়, কোরআনরে তো মহাব্বতও করে না। মহব্বত করলে একদিন মনে হয় বলছিলাম যে ঘরে ঢুকলে টেলিভিশনটা প্রথম চোখে পড়তো না, কোরআনটা প্রথম চোখে পড়তো। কোরআনটা এমন জায়গায় সেট করতো, এমন সুন্দরভাবে সেট করতো যে মেইন দরজাটা খুললে যেন প্রথম কোরআনের উপরে চোখ পড়তো। এখন তো মেইন ডোর খুললে সর্বপ্রথম টেলিভিশনের উপরে চোখ পড়ে। সবার ঘরে টেলিভিশনটা এমন জায়গায় সেট করছে। আর আগে তো ছোট ছোট ছিল, বক্স সিস্টেম ছিল, এখন তো দেওয়াল সিস্টেম, পুরো দেওয়াল জুড়া লাগায় রাখছে। কোরআন মহব্বত করে। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো বুঝে আসো। আফসোস একদিন আমরা করব। বলছিলাম মনে হয় আর আগেও যে আফসোস করতে করতে শুধু আফসোস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। মনের আফসোস, মুখের আফসোস, এটা চোখ পর্যন্ত চলে যাবে আর পানি ঝরতে থাকবে। অনাবরত চোখের পানি উছলায়া পড়তে থাকবে। কিন্তু ওটা দ্বারা দোজখের উপরে কোনো প্রভাব পড়বে না। আজকে যেরকম সামান্য মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইলে দোজখের উপরে প্রভাব পড়ে, অ্যাটাক হয়, সাথে সাথে দোজখের উপরে প্রভাব পড়ে, দোজখের উপরে যে অ্যাটাক হয়, দোজখ বুঝা যায়। এই চক্ষু জাহান্নামে যাবে না, কিন্তু কালকে আফসোস মনের থেকে মুখে আসবে, মুখের থেকে চোখে যাবে, অনাবরত পানি পড়বে। হাদিসে আছে গালে এতটুকু গর্ত হবে যে ইচ্ছা করলে শিপ চালানো যাবে। কিন্তু দোজখের উপরে কোনো প্রভাব পড়বে না। এই জন্যই আমার কথা শুরুটা এটা, একদিন আমরা আফসোস করব। আর
আজকেও দুনিয়ার বিষয়ে আমরা আফসোস করি। 100 টাকা হারায় গেলেই কত আফসোস, 500 টাকার নোট হারাইলে তো আরো আফসোস, 1000 টাকা হারাইলে তো আরো আফসোস, লাখ লাখ কোটি কোটি হারায় গেলে তো আরো আফসোস। অথচ এটা আফসোসের বিষয় ছিল না। আফসোসের বিষয় যেটা ছিল ওটা হাদিসে ইঙ্গিত আছে। আফসোসের বিষয় কি ছিল? হায়াত কিভাবে কাটতেছে, সময়টা কিভাবে কাটতেছে, এটা আফসোসের বিষয় ছিল। মনোযোগ। আফসোসের বিষয় ছিল সময়টা কিভাবে কাটতেছে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, আফসোসের বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল যে আমার সময়টা কিভাবে কাটতেছে, কি কাজে কাটতেছে। কি কাজে আমার সময়টা কাটতেছে, হায়াতটা কিভাবে কাটতেছে। সুস্থতার সময়টা কিভাবে কাটতেছে, সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা। আবার যৌবনটা কিভাবে কাটতেছে, যুবকদের ভাবা উচিত যে যৌবন কিভাবে কাটতেছে। বৃদ্ধদের ভাবা উচিত আমার যৌবনটা কিভাবে কাটছে, এটা ভাবা উচিত। ব্যস্ততাহীন সময়টা কিভাবে কাটতেছে, এটা ভাবা উচিত। ব্যস্ততাহীন যে সময়টা, এটা কিভাবে কাটতেছে, এটা ভাবা উচিত ছিল, চিন্তার বিষয় ছিল, আফসোসের বিষয় ছিল। যদি উল্টা কাইটা থাকে তো আফসোস করলেই হতো। আজকে যদি একটু আফসোস করতো, হায় বলতো, হায়। হায় জলদি বলতো, হায় আফসোস। যদি বলতো তাইলে বড় দাম হইতো। আফসোসটা তার পর্যন্ত সীমাবদ্ধ থাকতো না, ব্যাট করতে 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 আরশ পর্যন্ত পৌঁছে যেত। আরশওয়ালা পর্যন্ত পৌঁছে যেত। এরকম পঞ্চম যেটা, যতটুকুই আল্লাহ দিছেন সম্পদ, অর্থ সম্পদ, এটাও একদিন আফসোসের কারণ হবে। কিন্তু আজকে যদি চিন্তিত হইতো কিভাবে লাগতেছে, কোথায় লাগতেছে, কি কাজে লাগতেছে, কেমনে লাগতেছে, কতটুক লাগাইতেছি, কতটুক লাগাইতেছি না, না লাগানের উপরে যদি আজকে একটু আফসোস হতো যে আল্লাহ মন তৈরি হয় না, পারি না লাগাইতে, তাইলে হয়তো কাজে দিত। এই জন্যই কথার শুরুটা ছিল এটাই, আফসোস একদিন করব। আজকেও করতেছি দুনিয়া নিয়া, যেটা করা উচিত ছিল না। মুমিন মুসলমানের দুনিয়া নিয়ে আফসোস করা উচিত ছিল, সে দুনিয়া নিয়ে আফসোস করে না, চিন্তাই করে না দুনিয়া নিয়া। চিন্তাই করে না, দুনিয়া নিয়ে আফসোস করে না। আসলেও খুশি হয় না, গেলেও চিন্তিত হয় না। কিন্তু যেটা নিয়ে আফসোস করা দরকার ওটা নিয়ে তো আফসোস করে না। এই জন্য আল্লাহ কাজে লাগানোর জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে।
অনেক সময় মানুষ বলে টাকা তো আছে, লাগামো কই? টাকা তো আছে, ব্যবসা বাণিজ্য তো ভালো না, দেশের পরিস্থিতি তো ভালো না, কোন জায়গায় লাগায় লস খাম বলে না? মনে হয় বোঝেন না বাংলা। টাকা আছে, অলস পুড়া আছে, কিন্তু ক্ষেত্র নাই, লাভজনক ক্ষেত্র নাই বা বিশ্বস্ত ব্যক্তিত্ব নাই। কার কাছে দিন? দেখতে তো সবাই বুজুর্গ মনে হয়, কিন্তু লেনদেন করলে বোঝা যায় কত বড় বুজুর্গ। দেখতে তো মনে হয় ওনার চেয়ে বড় পাগড়িওয়ালা দুনিয়ায় কেউ নেই, কিন্তু লেনদেন করলে বোঝা যায় কত বড় পাগড়িওয়ালা, ঠিক না? দেখলে তো মনে হয় কুতুব একবারে, কিন্তু আচার ব্যবহার করলে দেখা যায় কত বড় কুতুব, ঠিক না? আছে না বহুত মানুষ দেখতে কুতুবের মতো মনে হয়, মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ থাকলো ওনার মুরিদ হতো, কিন্তু লেনদেন করলে দেখা যায় মাশাআল্লাহ। উল্টা কইলাম না, মাশাআল্লাহ কইলাম। লেনদেন করলে বোঝা যায় মাশাআল্লাহ, ঠিক না? সত্য এটাই, যেটা বুঝাইতে চাইতেছি। আল্লাহ করো বুঝে আসো। আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিছেন, আবার গ্যারান্টি যুক্ত ক্ষেত্র, ক্ষেত্রগুলা সব গ্যারান্টি দেওয়া।